জীবনানন্দ দাশের ২০ বছর পরের কথা নয়, স্মৃতি হাতড়ে সবাই যেন ফিরে যেতে চাইলেন ২০ বছর আগে। এই মাঠ যখন ছিল তখনকার ক্রিকেটারদের আত্মার পরম আত্মীয়, হাতের তালুর মতোই চেনা। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ভেঙে এ প্রজন্মের জাকির শান্তরা সম্মুখ পানে ছুটছেন। ১০০-২০০ মিটার নয়, পাক্কা ১৬০০ মিটার, অর্থাৎ ৪ চক্কর। আছে প্রচ্ছন্ন প্রতিযোগিতা, তবুও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে আবেগ যেন উছলে পড়ে। নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির চাওয়াতেই সকাল ৬টা থেকে ৭:৩০ পাক্কা ১.৫ ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চলে এমন ফিটনেস টেস্ট। তার আগে হয়েছে ৪০ মিটারের বিশেষ স্প্রিন্ট। পুরো টেস্টকে বলা হচ্ছে ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্ট। তো অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নেই এটা, তাহলে এটা প্রপার টাইমিংটা, কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা। এটার মধ্যে পাস ফেলের আসলে কিছু নাই, জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি। বেশ কয়েকটা সিরিজ গেছে, ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে, তো এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্যে। এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে, কতটুকু করাইতে হবে, এগুলো আমরা ফাইন্ড আউট করবো, তারপর ওদেরকে জানাই দিব, ওইভাবে আমরা এক্সিকিউট করব। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অভ্যস্ততা না থাকায় তাতে মানিয়ে নিতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে ক্রিকেটারদের। তবুও সার্বিক প্রস্তুতিতে ঝরল স্তুতি। দেশের ক্রিকেটের আতুরঘর, দেশের ক্রীড়াঙ্গনের সূতিকাগার, অনেক কিছু প্রথমে সাক্ষীই অন্ধের একমাত্র যষ্টি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। যদিও বর্তমান প্রজন্মের কোনো ক্রিকেটারের নেই এই মাঠের সঙ্গে সখ্যতা, তবুও অগ্রজদের কাছে শোনা গল্পে তারা যেন হাতড়ে বেড়াচ্ছিলেন সেই সব ফেলে আসা স্মৃতি। এটা একটা ডিফারেন্ট টাইপসের, অনেক দিন এই ধরনের আমরা টেস্ট নেইনি, এটা ওদের কাছে নতুন মনে হয়েছে। তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে, বাট আমার মনে হয় যে না, অল ওভার দ্য গুড। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে থাকায় অংশ নেননি টেস্টে। তাসকিনের কারণটা পারিবারিক, আর তাইজুল সৌম্যের ইনজুরির কনসার্ন। ৩৫ সদস্যের বাকি সবাই আছেন টি-20 টেস্ট আর ওয়ানডে দলের বিবেচনায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।